বন্ধুরা দেখো আমি আলু দম করবো। এই দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। রোজ যেমন আছি আমি সেরকমই রোজকার মতন চলে আসলাম। আমার পাশে থেকো, আলু দমটা দেখাচ্ছি। আলুটা ভেজে নিই। বন্ধুরা দেখো আলু ভাজাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো তেলটা হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিয়েছি, জিরেটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে দিয়ে দেবো। আর দেবো কি দেখো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আদা জিরে বাটা। তা বন্ধুরা দেখো এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন, আদা জিরে বাটা, হলুদ। পেঁয়াজটা ভাজি, দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেবে। দেখো তো বন্ধুরা দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার আলুটা দিয়ে কষাবো। বন্ধুরা দেখো একটু কষিয়ে নিয়েছি। এই দেখো এবার আমি জলটা দিয়ে দেবো। এটা কিন্তু সামান্য একটু মশলা দিয়েছি, কেননা আমাদের বাবা মশলা খায় না। বন্ধুরা দেখো আলুর দমটা হয়ে গেছে। এই দেখো আমি এবার নামিয়ে দিচ্ছি। এটা কিন্তু কষা করিনি, একটু ঝোল ঝোল আলুর দমটা করেছি, কেন আমাদের ঘরের লোকে একটু ঝোল লাগে। এখন নামিয়ে দিচ্ছি, এটাই বসে যাবে। এই দেখো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও, আমার পাশে থেকো। তোমাদের এই ভালোবাসাটুকুই চাই, আর কিছু চাই না। বন্ধুরা সবাই বেশি বেশি করে কমেন্ট করো। তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি সিমটা দিয়ে দিলাম, সিমের কাঁচা লঙ্কাটা। এইবার দিয়ে দিচ্ছি হলুদ, এইবারে দিয়ে দিচ্ছি নুন। এটাকে ভাজবো সুন্দর করে। বন্ধুরা দেখো সিম ভাজাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।